তো বন্ধুকে আনতে যাব বলে বিকেলবেলায় বেরিয়েছিলাম সন্ধ্যের ঠিক কাছাকাছি সময় খড়গপুরের উদ্দেশ্যে। এটা জয়পুর জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি। জয়পুর জঙ্গল থেকে বিষ্ণুপুর, ধাদিকা, গড়বেতা রোড, চন্দ্রকোনা, শালবনী এবং মেদিনীপুর হয়ে আমরা পৌঁছাবো খড়গপুরে। তো উপভোগ করুন বৃষ্টির এই ওয়েদার এবং তার সাথে সাথে বিদ্যুৎ চমকাচ্ছিল সেই সময়, এবং রাতের অন্ধকারে জঙ্গলের দৃশ্য কীরকম হয় সেটা আপনারা ভিডিও দেখতে পারেন। তো ড্রাইভার দাদা যিনি ছিলেন তিনি বলছিলেন বারবার রাতের মধ্যে গাড়ি চালানো কতটা মানে রিস্কি হয়ে যায়, কারণ বৃষ্টি হচ্ছে ক্রমশ বৃষ্টি হয়ে যাচ্ছে, তার সঙ্গে রাস্তায় প্রচুর গাড়ি যেটুকু বুঝতে পারা যাচ্ছে। আর তার সাথে তো লাইটনিং, বিদ্যুৎ চমকানো তো চলছেই। মানে এই অবস্থায় রাস্তাঘাটে গাড়ি চালানো কতটা অনেকটা রিস্কি হয়ে যায়। আপনারা উপভোগ করুন রাতের জঙ্গলের সেই দৃশ্য জয়পুর থেকে বিষ্ণুপুর যাওয়ার রাস্তার মাঝে। বেশ কিছুটা যাওয়ার পর মোটামুটি বিষ্ণুপুর ক্রস করে যখন আমরা ধাতিকার জঙ্গলে ঢুকলাম, তখন বৃষ্টিটা থেমে গেছিলো। মোটামুটি বৃষ্টিটা একদমই কমে গেছিলো, কিন্তু লাইটেনিংটা ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। তার সঙ্গে রাস্তাঘাটে দেখে বোঝা যাচ্ছিলো যে এদিকে বৃষ্টি ঠিক হয়েছে কিছুক্ষণ আগেই। বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে গেছিলো। আমরা এখন ধাতিকার জঙ্গল পেরোচ্ছি। যেহেতু ইলেকশন সামনে, সেহেতু মানে বেশিরভাগ জায়গাতে আমরা দেখছিলাম পুলিশ এবং মানে ফোর্স রয়েছে, তারা মানে রাস্তায় তারা রয়েছে। এবং তার সাথে সাথে এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি শিলাবতী নদী, আমরা এবার ক্রস করব, যেটা আমাদের বাঁকুড়া জেলা থেকে মেদিনীপুর জেলা যাওয়ার রাস্তার মাঝেই পড়ে শিলাবতী নদী। অনেকখানি বড় ব্রিজ যেটা পেরোতে হয়।
অবশেষে অনেক বৃষ্টি, অনেক ঝড় এবং বিদ্যুৎ আমরা পেরিয়ে এতটা রাস্তা আমরা পেরিয়ে মোটামুটি রাত্রি 10টার দিকে আমরা পৌঁছেছিলাম খড়গপুরে। এরপর আমরা যখন রিটার্ন করলাম মোটামুটি তখন বাজে রাত্রি 12:30 একটা মাঝরাত, এবং এটা আমাদের রিটার্নের সময়ের ভিডিও। আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টি তখন পুরোপুরি থেমে গেছে, রাস্তা পুরো শুকনো। কারণ সেরকম বিশাল কিছু বৃষ্টি হয়নি যে পুরো রাস্তা মানে ডুবে যাওয়ার মতো। তো রাস্তার মাঝখানে আমরা একটা জায়গায় হল্ট করেছিলাম আমাদের ডিনারের জন্য। তারপর আমরা আবার ব্যাক করি। এটা একটা অনেক বড় রিসর্ট আপনারা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে বিষ্ণুপুর থেকে জয়পুরের মাঝখানে, জঙ্গলের মাঝখানে হয়েছে নতুন। তো কখনো যদি আপনারা আসেন এই রিসর্টে অবশ্যই আসবেন, অঙ্কুশ রিসর্ট। আর এটা হলো ফেরার সময় জয়পুর জঙ্গলের দৃশ্য। কারা কারা এই জয়পুরের জঙ্গলটা এত রাত্রে বা এরকম গভীর রাতে পেরিয়েছো বা কখনো গেছো, একটু কমেন্টে অবশ্যই জানাও। বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো, তোমরা যদি জয়পুর জঙ্গল কখনো ঘুরতে এসে থাকো কমেন্টে অবশ্যই জানাবে তোমরা কখন এসছো এবং কেমন লেগেছে তোমাদের। অবশেষে মোটামুটি সবাই যখন ঘুমিয়ে পড়েছে নিস্তব্ধ রাতে, রাত্রি 2টোর সময় আমরা পৌঁছালাম জয়পুরে, আমাদের বাড়ির গন্তব্যস্থল। কারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।